তেল, ভিনেগার, ফ্রিজ ছাড়া আর কোনো রকম কেমিক্যাল ছাড়া ১ বছর কাঁচা আম সংরক্ষণ করার পদ্ধতিটা শেয়ার করছি। আমি এটা প্রথমে ১ সপ্তাহের মতো রেখে তারপর ভিডিওটা শেয়ার করছি, যাতে সঠিক একটা প্রসেসে আপনারা আম সংরক্ষণ করতে পারেন। কাঁচা আম আপনি যতটুকু রাখবেন ওরকম করে আম নিয়ে নিতে হবে। তো আমি এখানে ৫ থেকে ৬টা আম খোসা সহ রেখে দিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পানি, আর সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ। পানির সাথে লবণটা ভালো করে মিশিয়ে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। এই আমটা আমি খোসা সহ রাখবো। তারপর আমটার সাথে সাথে আমি পরিষ্কার টিস্যু পেপার দিয়ে আমটাকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। এখন এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি। খোসা সহ আমটা কাটা হয়ে গেছে। আর কিছু আম আমি খোসা ছাড়িয়ে রাখবো। এর জন্য এভাবে করে পিলার দিয়ে প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর লম্বা করে এই আমগুলোকেও স্লাইস করে নিচ্ছি। আর এখন আম সংরক্ষণ করার আগে একটা পাত্রে আমি এখানে ২ কেজির মতো পানি নিয়েছি। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ দেওয়া পানিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই ৫ মিনিটের মতো পানিটা ফুটিয়ে নেব। ঠিক ৫ মিনিট পর এই ফুটানো পানিটাকে ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিয়েছি। বয়মের ভিতরে প্রথমে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এখন সবগুলো আম কাঁচের বয়মে দিয়ে দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি খোসা ছাড়ানো আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা আমের সিজন চলে গেলেও কিন্তু আম খেতে ইচ্ছে করে। তো এখন লবণ পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এই বয়মের মাঝে ঢেলে দিচ্ছি। ১ সপ্তাহের মতো হয়ে গেছে, আর আমটা এখন অনেক ভালো আছে। তার মানে এই আমটা বছর জুড়ে ভালো থাকবে।